নিশীথের আকাশে ধেয়ে আসে আগুনের পাখি, মরুর নিঃশব্দ প্রতিশোধে কাঁপে তেল আবিবের বাতাস। ইয়েমেন, যে দেশ ক্ষুধায় জর্জরিত, যন্ত্রণায় জর্জর, কিন্তু দমে যায় না, সেবার পাঠিয়েছে ইয়াফা নামের ঘুমন্ত বজ্রপাত ইসরায়েলের সামরিক বুকে একই তীক্ষ্ণ ঘা হানতে। লোহিত সাগরের ঢেউ ছুঁয়ে উঠেছে বিস্ফোরণের স্পন্দন। মার্কিন ডেস্ট্রয়ারের দিকে ছুটে যায় ক্রুজ মিসাইল আর ড্রোনের মিলিত ঝাঁপ। এই আক্রমণ শুধু আগুন নয়, এটি এক যুদ্ধচিত্র, একটি জাতির আর্তনাদ, এক প্রতিশোধের কাব্য যা লেখা হয় প্রতিশোধ আর বেদনায়। ইয়েমেনের সশস্ত্র বাহিনী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তেল আবিবে ইসরায়েলি সামরিক অবস্থান লক্ষ্য করে ইয়াফা ড্রোন হামলা চালিয়েছে। আক্রমণের মুখে মার্কিন যুদ্ধজাহাজ, বিদ্রোহীরা সরাসরি আঘাত হানার দাবি করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনী তেল আবিবে ইসরায়েলি সামরিক অবস্থানে হামলার দাবি করেছে। তাদের এক বিবৃতিতে বলা হয়েছে, তাদের ইউএভি ইউনিট আইডিএফ এর বিরুদ্ধে অভিযান চালিয়েছে। ইয়েমেন ভিত্তিক গোষ্ঠী ইয়াফা ড্রোন ব্যবহার করে আইডিএফ অবস্থান লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে। ইসরায়েলি সেনাবাহিনী নিশ্চিত করেছে ইসরায়েলের দিকে একটি ড্রোন ছোড়া হয়েছে, কিন্তু কোনো স্থানে আঘাত করেনি। আইডিএফ জানিয়েছে ইসরায়েলের সীমান্ত অতিক্রম করার আগে ড্রোনটি ভূপাতিত করা হয়েছে। ইয়েমেনি বিদ্রোহীদের হামলার কারণে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 18 মার্চ গাজায় আইডিএফ পুনরায় আক্রমণ শুরু করার পর থেকে ইয়েমেনি বিদ্রোহীরা হামলা বাড়িয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে হুথিরা সম্প্রতি ইসরায়েলে কমপক্ষে 10টি ক্ষেপণাস্ত্র এবং 2টি ড্রোন হামলা চালিয়েছে। আরেকটি হামলায় ইয়েমেনের সশস্ত্র বাহিনী লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ারে হামলার দাবি করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, এটি নিপীড়িত ফিলিস্তিনি জনগণের সমর্থনে এবং আমাদের জনগণের বিরুদ্ধে চলমান গণহত্যা যুদ্ধের প্রতিক্রিয়া। ইয়েমেনি সশস্ত্র বাহিনী ইউএভি বাহিনী ইয়াফা ড্রোন ব্যবহার করে দখলকৃত ইয়াফা এলাকায় একটি ইসরায়েলি সামরিক লক্ষ্যবস্তু লক্ষ্য করে সামরিক অভিযান পরিচালনা করেছে। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, আমাদের দেশের বিরুদ্ধে চলমান মার্কিন আগ্রাসন এবং জনগণের বিরুদ্ধে অপরাধের প্রতিক্রিয়ায় সশস্ত্র বাহিনী লোহিত সাগরে শত্রু যুদ্ধজাহাজকে টার্গেট করেছে। আমাদের নৌবাহিনী এবং বিমান বাহিনী একটি যৌথ সামরিক অভিযান পরিচালনা করেছে। 2টি মার্কিন ডেস্ট্রয়ারকে বেশ কয়েকটি ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে লক্ষ্যবস্তু করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ইয়েমেনে নতুন করে হামলা শুরু করার একদিন পর এই হামলা চালানো হয়েছে। ইয়েমেনি বিদ্রোহীরা জানিয়েছে, বিমান হামলায় 2 জন নিহত এবং অনেকে আহত হয়েছে। মার্কিন হামলায় সাদায় একটি দোতলা ভবন আংশিকভাবে ধসে পড়েছে বলে জানা গেছে। প্রায় 1 মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্পের অধীনে ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্রের তীব্র বোমা হামলা শুরু হয়। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে মার্কিন $1 বিলিয়ন ক্যাম্পেইন মার খেয়েছে। ইয়েমেনি মিলিশিয়ার গোপন সামরিক সক্ষমতায় ট্রাম্প হতবাক। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর আক্রমণ ঠেকাতে নবায়ন করা মার্কিন মিশন 3 সপ্তাহেরও বেশি সময় ধরে ব্যর্থ। সিএনএন জানিয়েছে, ইয়েমেনি বিদ্রোহীদের বিরুদ্ধে মার্কিন বিমান অভিযান লক্ষ্য পূরণে লড়াই করছে। প্রায় $1 বিলিয়ন ব্যয় ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্রের সক্ষমতা পঙ্গু করতে ব্যর্থ হয়েছে। সিএনএন রিপোর্ট অনুসারে ইয়েমেনে 3 সপ্তাহেরও বেশি বিমান হামলা ইয়েমেনি বিদ্রোহীদের নেতৃত্বের ক্ষতি করতে পারেনি। ইয়েমেনি সশস্ত্র বাহিনী মার্কিন যুদ্ধজাহাজ এবং লোহিত সাগরে ইসরায়েলি স্বার্থকে টার্গেট করে চলেছে। মার্কিন বিমান বাহিনীর হামলা ইয়েমেনি সশস্ত্র বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালানোর ক্ষমতাকে ব্যর্থ করতে পারেনি। ক্রুজ মিসাইল এবং ড্রোন সহ মার্কিন যুক্তরাষ্ট্র উন্নত প্রযুক্তি মোতায়েন করেছে। মার্কিন সামরিক বাহিনী এই অভিযান পরিচালনার জন্য উন্নত প্রযুক্তির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, যথাযথ নির্দেশিত অস্ত্র মোতায়েন করেছে। এই অভিযানের কর্মশালার মধ্যে রয়েছে জয়েন্ট ইয়ার টু সারফেস স্ট্যান্ড অফ মিসাইল, নিরাপদ দূরত্ব থেকে লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য ডিজাইন করা দূরপাল্লার ক্রুজ মিসাইল। 230 মাইলেরও বেশি পরিসরের এবং জিপিএস এর ওপর নির্ভর করে এবং নিখুঁত নির্ভুলতার সাথে আঘাত করতে সক্ষম। জেএএসএসএম এর পাশাপাশি পেন্টাগন টোমাহক অ্যান্ড অ্যাটাক মিসাইল TLAMS ব্যবহার করেছে, যা আর্লি বার্গ ক্লাস ডেস্ট্রয়ার এবং ওহিও ক্লাস সাবমেরিনের মতো নৌযান থেকে উৎক্ষেপণ করা হয়েছে। এই সাবসনিক মিসাইলগুলি, যার পরিসর 1500 মাইল পর্যন্ত 1000 পাউন্ডের যুদ্ধাস্ত্র বহন করে এবং উপসাগরীয় যুদ্ধের পর থেকে মার্কিন অভিযানের একটি প্রধান অংশ। মানববিহীন MQ-9 রিপার ড্রোনগুলিও ভূমিকা পালন করেছে। উচ্চ প্রযুক্তির হামলা সত্ত্বেও ইয়েমেনি সশস্ত্র বাহিনী স্থিতিশীল থাকে এবং আক্রমণ চালিয়ে যায়। ইয়েমেনি বিদ্রোহীদের কৌশলগত বিবর্তন এবং বিস্ফোরণ কৌশল তাদের লক্ষ্যবস্তুতে পৌঁছানো কঠিন করে তোলে।
তারা ইয়েমেনের পার্বত্য ভূখণ্ড জুড়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক এবং নেতৃত্বকে স্থানান্তরিত করেছে। ইরানি সাহায্যে নির্মিত ভূগর্ভস্থ বাংকারগুলি ইয়েমেনি সশস্ত্র বাহিনীকে বিমান হামলা থেকে সুরক্ষা প্রদান করে। মার্কিন সামরিক বাহিনী ইয়েমেনি সশস্ত্র বাহিনীর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন স্টকপাইলগুলি শনাক্ত করতে লড়াই করেছে। 19 মার্চ রয়টার্সের সাথে কথা বলার সময় একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বেশ কয়েকজন ইয়েমেনি বিদ্রোহী নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন, কিন্তু স্বীকার করেছিলেন যে লক্ষ্যবস্তু করা একটি চ্যালেঞ্জ রয়ে গেছে। আব্দুল মালিক আল হুথি সহ গ্রুপের নেতারা ভূগর্ভস্থ চলে গেছেন, যোগাযোগ বিচ্ছিন্ন করেছেন এবং বেসামরিক এলাকায় মিশে গেছেন। আটলান্টিক কাউন্সিলের মতে 7 বছরে 25,000-এরও বেশি সৌদি বিমান হামলার বিরুদ্ধে ইয়েমেনি সশস্ত্র বাহিনীর অভিজ্ঞতা তাদের বেঁচে থাকার উপায় শিখিয়েছে। তারা দ্রুত অস্ত্র সরাতে, বাংকারগুলিকে শক্তিশালী করতে এবং ইয়েমেনের ভূগোলকে কাজে লাগাতে শিখেছে, যা এখন মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখিদের শিক্ষা। মার্কিন সিএনএন-এর নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের উদ্ধৃত প্রতিবেদনে বলা হয়েছে যে এককভাবে বিমান হামলা যথেষ্ট নাও হতে পারে। আঞ্চলিক বিশ্লেষকদের দৃষ্টিভঙ্গি অনুকরণ করে বলা হয়েছে পরবর্তী কৌশল হিসেবে গ্রাউন্ড অপারেশন কি হতে পারে তা নিয়ে এখন বিতর্ক চলছে। তবে ইয়েমেনের ভূখণ্ড একটি ভয়াবহ বাধা তৈরি করেছে। বৈরুতের আকাশ যেন আবার উত্তপ্ত, যেন ছায়া হয়ে ফিরে এসেছে এক বিস্তৃত আগুন। হিজবুল্লাহ ছাইচাপা আগ্নেয়গিরির মতো তারা জেগে উঠেছে, রানের ছায়া তাদের পেছনে। মাস্টার প্ল্যানের নিখুঁত ছকে তারা আবারও লিখছে প্রতিরোধের মহাকাব্য। সাগর পেরিয়ে বন্দরে নামে অস্ত্রের ছায়া, বিমানবন্দর পেরিয়ে উড়ে যায় সুটকেস ভর্তি ডলার। আরব মিডিয়া বলছে ইরানের হাত ছুঁয়েছে বৈরুতের শিরা উপশিরা। কুদস ফোর্স ইউনিট 190 এবং 700 যেন নীরব কোরাস গাইছে প্রতিরোধের জয়গান। বন্দর, আকাশপথ, রাজনীতি সব মিলিয়ে হিজবুল্লাহ গড়ে তুলেছে এক নতুন নাট্যমঞ্চ, এবং এই নাটকটির শেষ দৃশ্য এখনো লেখা হয়নি। শুধু জানা গেছে প্রতিপক্ষের নিঃশ্বাস এখন ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। বৈরুত বিমানবন্দরে ইরানের ক্ষেপণাস্ত্র, রকেট উড়ে যাচ্ছে। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহ আবারও ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রকে হতবাক করেছে, যেন ছাই থেকে উঠে এসেছে। ইরানের মাস্টার প্ল্যানে হিজবুল্লাহ আবারও জেগে উঠেছে। যুক্তরাষ্ট্র ও আইডিএফকে শিক্ষা দেওয়ার জন্য হিজবুল্লাহর প্রত্যাবর্তন। আরব মিডিয়া রিপোর্টে দাবি করা হয়েছে ইরান হিজবুল্লাহর কাছে অস্ত্র পাচারের জন্য বৈরুত বন্দর ব্যবহার করছে। হিজবুল্লাহ কর্মকর্তা ওয়াফিক সাফা বন্দরে সহযোগীদের একটি নেটওয়ার্ক তত্ত্বাবধান করেন বলে অভিযোগ রয়েছে। সিরিয়ায় আসাদ সরকারের পতনের পর সামুদ্রিক রুটে স্থানান্তর তীব্রতর হয়েছে বলে জানা গেছে। জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে ইরান সরাসরি লেবাননে অস্ত্র পাঠানোর রুট খুঁজে পেয়েছে। হিজবুল্লাহ যেহেতু বৈরুত বন্দরের নিয়ন্ত্রণে রয়েছে, তাই ইরানের কুদস ফোর্স, বিশেষ করে ইউনিট 190 এবং 700 সেই সুযোগ কাজে লাগিয়ে অস্ত্র পাচারের মতো অভিযান চালাতে পারে। তবে প্রাথমিক উৎস থেকে স্বাধীনভাবে যাচাইকৃত প্রমাণের অভাব রয়েছে। উল্লেখযোগ্যভাবে হিজবুল্লাহ ঐতিহাসিকভাবে বৈরুত বন্দর ব্যবহার করে এই ধরনের উদ্দেশ্যে কাজ করার কথা অস্বীকার করেছে। 2019 সালের জুলাই মাসে হাসান নাসরুল্লাহ দাবি প্রত্যাখ্যান করেছিলেন হিজবুল্লাহ অস্ত্র আমদানির জন্য বৈরুতের বন্দর ব্যবহার করেছিল। 2024 সালে প্রতিবেদনে ইঙ্গিত দেওয়া হয়েছিল ইরান হিজবুল্লাহর কাছে গোলাবারুদ পাচারের জন্য আকাশপথ ব্যবহার করার কথা বিবেচনা করছে। 2025 সালের জানুয়ারিতে ইসরায়েল ইরানি কূটনীতিকদের বিরুদ্ধে হিজবুল্লাহর কাছে লক্ষ লক্ষ মার্কিন ডলার পাচারের অভিযোগ করে। লক্ষ লক্ষ মার্কিন ডলার সুটকেসে ভরে বৈরুত বিমানবন্দর দিয়ে পাচার করা হয়েছিল, দাবি ওয়াল স্ট্রিট জার্নাল। ইসরায়েল লেবাননের যুদ্ধবিরতি তত্ত্বাবধানকারী মার্কিন নেতৃত্বাধীন কমিটির কাছেও অভিযোগ দায়ের করে। 2025 সালে ইসরায়েলি সেনাবাহিনী লেবাননে হিজবুল্লাহর অবকাঠামো এবং অস্ত্রের ডিপো ধ্বংস করার দাবি করে। লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় হিজবুল্লাহর প্রায় অর্ধেক ক্ষেপণাস্ত্র এবং রকেট ধ্বংস হয়েছে বলে দাবি করেছে আইডিএফ। তবে ইরান সমর্থিত গোষ্ঠীটি ঘুরে দাঁড়ানোর অসাধারণ ক্ষমতা প্রদর্শন করেছে। হিজবুল্লাহ এবং ইরান আদর্শ এবং পারস্পরিক স্বার্থের উপর ভিত্তি করে একটি গভীর কৌশলগত জোট গড়ে তুলেছে। আসাদের পতনের পর সামুদ্রিক চ্যানেল, বিশেষ করে বৈরুত বন্দরকে কাজে লাগিয়ে হিজবুল্লাহ অভিযোজিত হয়েছে। হিজবুল্লাহ প্রধান শেখ নাইম কাশেম ফিলিস্তিনিদের সমর্থন অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। ইরানের সর্বোচ্চ নেতা খামেনি হিজবুল্লাহকে ইসরায়েলের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ প্রতিরোধ ফ্রন্ট হিসেবে চিহ্নিত করেছেন।